কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর আজকে কিন্তু রান্না হবে পুরো একদম সিম্পল সবই সবনের তরকারি এই সবই আর সব মোটামুটি রেডি করা হয়ে গেছে। এখন রান্না করবো, দেখি কেমন হয়। অনেকদিন পর তো সবিন সবিন কাট, এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, যেটা আলু, এই আলু আলু ছোটো ছোটো করে কাটা, এখানে মশলা আছে অল্প অল্প করে। যত কড়াই গরম করবো তত কম লাগবে না, কি মনে হয়? এত গরম হোক, আর পাতলা করায় তো রানি গরম হয়ে যাচ্ছে। পুরো একদম তেল দিয়ে সবিনটা সুন্দর করে ভেজে নেবো। এই মশলাগুলো না আমি তো শিল নেই, এর জন্যে এই হামানদিস্তা বেটে দেবো পুরো একদম। রসুন আর আদা একসাথে হামানদিস্তা দিয়ে দেবো। ব্যাস, ঠিক আছে। চুম চুম করে শব্দ হবে এর ভিতরে। আবার এর বেশি কিন্তু আর হলো না, হবে অনেক সময় লাগবে, কিন্তু অত সময় নেই। মোটামুটি খাওয়ার মতো হলেই হবে আমাদের, না কি বানায় ভাই? প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নেবো। পুরো লাল লাল করে ভেজে নেবো, ঠিক আছে। এই যে রান্না আমরা করছি, অনেক কিছু কোনো কিছু ভুল হবে সেগুলো কমেন্ট করে জানাতে হবে, এইখানে এইগুলো করলে ভালো হতো। এবার আমরা রান্না করতে করতে যেমন অন্য লোকের শিখছে, অন্য লোকের কমেন্ট করে করে আমরা রান্না শিখছি। সবাই তো সব শিখে আসে না, কিছু হলে শেখার জিনিস থাকে। এখানে আছে গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়া নেওয়া হবে, দেওয়া নেওয়া প্রথা, ঠিক আছে। পুরো একটা লাল লাল ভাত চলে আছে, এবার কিন্তু সব তুলে নিতে হবে। এবার কিন্তু সবিনটা ভাজবো। রান্নাটা খুব কষ্ট করে পুরো একদম আমাদের রান্নাঘর কিন্তু এই যে একটু অগোছালো, একটু না, পুরোটা আমাদের। সবাই হয়ে গেছে মনে হয়। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আলু সবাই মিলে একসাথে করলাম। হ্যাঁ হ্যাঁ, এইবার আসবো মূল রান্নায়। হ্যাঁ, এতগুলো এগুলো হচ্ছে, হ্যাঁ এটা হলো ব্যাপার। আবার এক পদ্মা তেল দিয়ে দিলাম। এতে আছে যে ছোটোখাটো গরম মশলাটা ওর ভিতরে দিয়ে দিলাম। কী বলবো, এগুলো পেঁয়াজ দিয়ে দেবো, ওটা ভাজা ভাজি থাকবে। তারপরে পেঁয়াজটা কেটে কাটি এত অসুন্দর করে, শোনা ভাই না, এত অসুন্দর করে কাটিছি পেঁয়াজটা। শোনা একটা জিনিস ভুল করেছি, পেঁয়াজের দাম কম বলে এইখানে তুমি এত পেঁয়াজ দেবো। 100 টাকায় 10 কিলো পেঁয়াজ ভাবা যায়? হ্যাঁ, আমরা কিন্তু বস্তা ভরে এনে রেখেছি। 100 টাকার জন্য পেঁয়াজ 7 টাকা বেশি বেশি দেওয়া হয়ে যাচ্ছে। পেঁয়াজ আসলে বেশি বেশি তরকারিটা কেন জলসে মতো হয়। কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম। এতে এইবার দেবো হচ্ছে এতে গোটা জিরে, কারণ তখন গোটা জিরে দিলে জিরে চিনতে পারতাম না, কালিন্দি হয়ে যেত, পুরো কালো কালো হয়ে যেত। এই দিলাম পরিমাণ মতন, যতটা মন চায় ততটা দেবো। এই 8টা দেবো, একটু মন যাচ্ছে দিলাম না, না ঠিক আছে। এখানে টমেটোর অনেক দাম কম, 15 টাকা দিয়ে এরকম করলে হয়। দাম কম বলে বেশি বেশি দেবো তুমি, এবার এই কিন্তু সব দিয়ে দেবো। তুমি কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছো বন্ধু। লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা কোনো ভাই দিয়ে দিলাম, ভুলে গেছি দিয়ে দেবো। এবার নুন হলুদ দেবো ভিতরে,
সুন্দর করে একটা কষাই করবো। আর নুন হলুদ কড়াইটা মনে হয় ছোটো হয়ে গেছে, তো নুন হলুদ দিয়ে দিই। হলুদ নুন একটু কমই দিই, পরে লাগলে আবার দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। সুন্দর করে এই জিনিসটা না ঘাটতে হবে, সুন্দর করে গ্যাসটা একটু কমাই দিই। হ্যাঁ, বেশ সুন্দর করে একটু কষাই করবো। এখন টমেটোর থেকে যে রসটা থাকবে সেটা দিয়ে একদম পুরো গ্রেভি ভাব হয়ে যাবে। গ্রেভি ঢেকে দিই না, ঢাকার জিনিস আছে তো? ও থাক না, আমরা যেটা দিয়ে থাকবো সেটাই ঢাকার জিনিস। হ্যাঁ, এখনও ভালো হবে, একটু তেল দিলে ভালো হতো, কিন্তু তেল আমরা একটু কম খাচ্ছি তো, কারণ সবাই অনিশ্চয় করতে হচ্ছে। হ্যাঁ, আর এমনি গরম খুব, এখন গরমের টাইমে। এর মধ্যে তা জল দিয়ে দিলে? জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে মনে হচ্ছে, এই অল্প একটু জল দিয়ে ঢেকে দিই। চারিদিকে লু লু। এখনো এইদিকে আসেনি, এখনো বলতে তোর সবে 8 রাউন্ড হইতে, মানে প্রায় তো 18-19 রাউন্ড। সিম্পল ঝোল করে দিই, খাইরা গেছে ঝোল খাইরা ভালো লাগছে, খুশবু তো ভালো আসছে। তুই দেখ না কেমন হচ্ছে, নুন কি কম দিয়ে শোনা দেখ যাবে। এই তো আগে খানিকটা তরকারি নিয়ে ঢেকে রেখে দিয়েছো কোনায় তুমি? কি করবো বলো, খিদে পেয়েছে খুব। কিরম হয়েছে বলো? কালকের থেকে রান্নি চেঞ্জ করা লাগবে না আমি হবে? খুব ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে, হেভি। সত্যি সত্যি তো? অসাধারণ, হ্যাঁ সত্যি কথা বলছি, মন থেকে বলছি, মন থেকে। 10-এর ভিতরে কত? 10-এর ভিতরে 8 দিলাম, 2 বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম দুজনে ঘুরতে। সবজির তরকারিতে খেয়ে একদম যাবো পাহাড়ে, পাহাড়ে উঠবো। ওই পাশে ভুট্টার ক্ষেত থেকে সব ভুট্টা তুলে নেওয়া হয়েছে, গাছ সব ধরে গেছে। আর এই কিন্তু কলা বাগান আর একটা বড় হয়ে গেছে গাছগুলো। সারি সারিতে কলা বাগান লাগাবে, এক সারি বড় হবে, এক সারি উঠে যাবে। আর এই সাইড এক সাইড পুড়ে গেছে। काय চালাবা। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একটা পাহাড়ের উপর। আমি আর প্রণয় ভাই এখানে বেশ কিছু সময় ঘুরলাম ফিরলাম, আর ভিডিও করার কথা না তত মনে ছিল না, এত সুন্দর জায়গা, পিছনে একটা বড় ঝিল। আর এখানে কিন্তু এগুলো ড্যাম বলে, ধরন বলে এটা। ড্যাম বা ধরন। আমরা এই পাহাড়ের উপরটায় আছি, আরও পাশে সূর্য অস্ত যাচ্ছে। এখন টাইম কটা মনে হয়? এখন টাইম প্রায় 6টা 20 হয়ে গেছে, 6টা 20। তাও কিন্তু এদিকে এখনও সূর্যের অনেকটা বেশি দেখা যাচ্ছে, মানে আমাদের গ্রামের থেকে এদিকটায় অনেকটা বেশি সূর্যের আলো কিন্তু বোঝা যাচ্ছে যে এখনও অন্ধকার হয়ে পায়নি। চলো আশেপাশে ঘুরি খানিক, নাকি মনে হয়? আরে এসেই ভিডিও করার কথা মনে নেই, ক্যামেরা নিয়ে এসেছি, ফটোশ্যুটেই ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য ভিডিও করতে ভুলে গেছিলাম। কিন্তু এই দৃশ্যটা কেমন লাগছে বলো না ভাই? অপূর্ব অপূর্ব, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আর এর উপরে কিন্তু সব এত, মানে এখানে রোদের তাপ এত বেশি তো এই সমস্ত সবুজ সবুজ ঘাস সব মরে শুকনো হয়ে গেছে। ওই সামনে একটা মন্দির আছে, ওই সাইডটায়, আর এই পাশে বড় একটা ধরন, ওই পাশে একটা পাহাড়, এই যে ধরন। মানে এই দৃশ্য দেখতে গেলে কিন্তু আসতেই হবে, এই দৃশ্য দেখতে গেলে আসতে হবে, বলে বোঝানো যাবে না। এই সাইডে কাজ চলছে, ওই সাইডে খেলাধুলো হচ্ছে, বেশ সুন্দর পরিবেশ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। টাটা করে দাও। টাটা।